তো গাইজ মুস্তাকিম আমাকে কোনো সানগ্লাস না, কোনো ঘড়ি না, ডিরেক্ট ক্যামেরা গিফট করে দিল, মানে ক্যামেরা সারপ্রাইজ দিল। ও মাই গড! এবং তারপরে শেষ না, কোনো এক সময় দেবদামাকে রিসিভ করতে চলে আসলো ইন্ডিয়ায় নিয়ে যাওয়ার জন্য। তো তারপরে আমি আর আমার বন্ধু প্রথম দিন কলেজ যেতে গিয়ে শুরু হয়ে যায় পানি, আর আমাদের অবস্থা হয়ে যায় ঝিঙ্কু না করো, নাক্কু না করো, নাক্কু না করো, না না। বড় আফসোস, ফুল দিই কিন্তু ফুল দেওয়ার মানুষ পাইনি। আবার কখনো স্লো মোশন ভিডিও করার জন্য দুই বন্ধু মারামারি করি, আবার কখনো কখনো ভুল করে টিকটকার হয়ে যায়। এসেছি তোকে নিয়ে। তো গাইজ আর বেশি কথা না বলে আজকের ব্লগটি শুরু করা যাক, এবং আজকের ব্লগটি মেনলি সারপ্রাইজ। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন, লাস্ট পর্যন্ত অনেক মজা এবং ধামাকা কিছু আছে। আসসালামু আলাইকুম গাইজ, ইটস মি রোকন অন স্ট্রাইকার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। সো গাইজ আজকের ব্লগটি তো একদম শুরুটা ভিন্নভাবে করতে হলো, এজন্য আই এম সো সরি। তো কি বলবো, পানি মাথায় ব্লগটা কন্টিনিউ করলাম গাড়ি থেকেই। তো আমি ডিরেক্ট কলেজে চলে যাব, তো ওখানে গিয়ে ব্লগটি কন্টিনিউ করব। দেন বলতে না বলতে চলে আসলাম কলেজে। তো তারপরে ছোট্টখাটো একটি প্রোগ্রাম হয়েছিল, যেহেতু প্রথম দিন এবং প্রথম কলেজ আমাদের। একটি ফুল, দুইটা ফুল দিয়েছিল আর একটি কলম দিয়েছিল। তো আমি ওগুলা নিয়েই চলে যাব 3 তলায়। আর হ্যাঁ, আরেকটি কথা, আমাদের প্রথম দিন মানে প্রথম কলেজ দিনেই ব্যাড লাক। সো গাইজ ব্যাড লাকটা সাথে কি আর বলছে, দেখুন কি অবস্থা। আমরা কলেজে আসার পর প্রচন্ড বৃষ্টি হয়েছে, এবং বৃষ্টি হওয়ার কারণে আমাদের দিনটা খুব একটা ভালো কাটলো না। তো সমস্যা নাই, আমার দিনটা কিন্তু খুব ভালো ছিল আজকে। তার কারণ আমার জন্য এবং আমাদের মেন চ্যানেলের জন্য সারপ্রাইজ আছে, সেটি শুধু মুস্তাকিম জানে। মুস্তাকিম আমাকে বলেনি, বলছে খুবই খুবই একটা ভালো সারপ্রাইজ, যা তুমি কখনো কল্পনা করতে পারবো না। তো আমি বলছি কি, সে কোনো মতে বলছে না। তো আমরা দেখবো এবং এই ব্লগে দেখতে পারবেন সারপ্রাইজটা। আর হ্যাঁ, আরেকটি কথা, আমি আর আমার বন্ধু একসাথেই এক কলেজে ভর্তি হয়েছি, মেহেরপুর সরকারি। আর কি বলবো, এই ফুল দেওয়ার মতো কোনো মানুষ নাই, এই জন্য এই ফুলেরও কোনো প্রয়োজন নাই। 2টা ফুল পাইছিলাম, দেওয়ার মতন কোনো মানুষ নাই, এই জন্য নষ্ট করলাম। তো গাইস, সারপ্রাইজটা দেখার জন্য হলো আপনাদের ব্লগটা কন্টিনিউ করতে হবে, কারণ খুবই একটি ক্রেজি ব্লগ হতে যাচ্ছে এবং আমি অনেক এক্সাইটেড। আসলে আমার জন্য বা আমাদের মেন চ্যানেলের জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে, অবশ্যই সেটি হলে আপনাদের দেখতে হবে। তো এখানে আর থাকবো না, কিছুক্ষণ পরেই 2-1 ঘন্টা পরে চলে যাব। তো দেখি মুস্তাকিম নাকি আজকে আসবে, আজকে না হলেও কালকে আসবে। তাও আমি ইনশাল্লাহ তখনই যাব আর ব্লগটা তখনই কন্টিনিউ করবো। ওকে। তো গাইজ বলতে না বলতে ডে 2 হয়ে গেল, আর আমি অনেক এক্সাইটেড সারপ্রাইজটা দেখার জন্য। শুধু মুস্তাকিম জানে। আমি বলতেছি, ভাই তুমি দ্রুত চলে আসো। মূলত আমরা গ্রামের বাড়িতে ছিলাম আর কালকে কলেজে গিয়েছি, আর আজকে আমি বের হয়ে পড়েছি মেহেরপুরের উদ্দেশ্যে, মূলত আমরা যেখানে থাকি। তো গাইজ আর বেশি কথা বলবো না, আমি প্রচণ্ড এক্সাইটেড, জাস্ট শুধু সারপ্রাইজটা দেখবো। ওকে, দ্রুত মেহেরপুরে যাই। তো আমি কেদারগঞ্জ থেকে 30 টাকা ভাড়া দিয়ে মেহেরপুর কোর্ট মোড়ে চলে আসলাম, আর এখান থেকে 10 টাকা ভাড়া দিয়ে চলে যাব জেলখানার পাশে, মূলত আমরা যেখানে থাকি ওই জায়গায়। দেন আমি একটা রিক্সা নিয়ে নিলাম, আর এখান থেকে মূলত জেলখানা পর্যন্ত যেতে 3 থেকে 4 মিনিট লাগে। সো গাইস, চলে আসলাম বাসার সামনে, আর এটি হলো আমার বাসা। মিশা কথা গাইস। তো যাই হোক, হ্যাঁ এদিক মানে গেল। তো যাই হোক, অনেক সুন্দরভাবে পৌঁছাই গেছি। আর ভাই অপেক্ষা করতে পারছি না, আমি প্রচুর এক্সাইটেড, খুব অপেক্ষা এবং ওয়েট করেছি। তো এখন শুধু দেখার পালা মুস্তাকিম কখন আসে, তো তখনই আসলে ব্লগটা আমি স্টার্ট করবো। ওকে। এই যে একদম ভালো লাগতেছে না আসার পর, দেখুন কি পরিমাণে বৃষ্টি হয়েছে, আর মুস্তাকিম তো আসতেই পারতেছে না, বের হতেই পারতেছে না। তো দেখি পানিটা মোটামুটি থেমেছে, কতক্ষণ লাগে ওর আসতে। আর ভালো লাগতেছে না, তো বাইরে আসলাম একটু ঘোরাঘুরি করবো। দেন এইরকম একটি সুন্দর ওয়েদার এবং জায়গায় আসলাম মনটা ভালো করার জন্য। একদমই বোর ফিল করছিলাম ঘরের ভিতরে। তো আমি কি বলবো, আর ভাই তস হতেছে না এবং ওয়েট করতে পারছি না।
যে কখন আসবে আর কখন আপনাদের সারপ্রাইজ দেব এবং আমি সারপ্রাইজ হব। তো দেখি ও কতক্ষণ লাগে আসতে। হ্যাঁ, ভালো লাগছে না ভাই। সো গাইস, বলতে না বলতে মুস্তাকিম চলে আসলো কিছুক্ষণ আগেই। তো আই এম সো সরি এতক্ষণ আপনাদের ওয়েট করানোর জন্য, যেটির জন্য সারপ্রাইজ 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 করতে করতে পুরো মাথাটা খারাপ হয়ে গেছে। এবং এটার জন্য 3 থেকে 4 দিন আমাকে ওয়েট করার লেগেছে। আমরা ছিলাম বাড়িতে, তো ও বাড়িতে ছিল। তো দেন দুজনে আজকে আসলাম আমাদের জায়গায়, মূলত যেখানে আমরা থাকি। তো সারপ্রাইজটা আসলে কি আমি এখনো জানি না, সে এখনো আমাকে বলছে না আসলে কি সারপ্রাইজ। দেখি খোলো। আল্লাহ, কি হতে পারে আমি এখনো সাজেস্ট করতে পারছি না। ও ভাই সাহ, সত্যি সিরিয়াসলি ক্যামেরা? সত্যি? আল্লাহ ভাই, আমি মানে কখনো কল্পনা করতে পারিনি যে মানে ড্রোন না, গিম্বল না, কিছু না, ডাইরেক্ট ক্যামেরা। ও ভাই সাহ, আসলে তাও আবার লেন্স, একদম লেন্স, সোনি ক্যামেরা। ক্যামেরা দেখতেও যেরকম, কয়েকটা ছবি তোলো দিনে দেখি। সো গাইস, ছবি তুলতে হলে আবার নতুনভাবে মেমোরি কার্ড পুড়ে তারপরে ছবি তুলতে হবে, তাছাড়া আবার হবে না। তো দেখি আমি কয়েকটা ছবি তুলি, মূলত ছবিগুলো কেমন হয় এবং আসে। মূলত আমার ছবি তোলা হচ্ছে। গাইজ, মেনলি ক্যামেরাটা কিনা হয়েছে আমাদের মেন চ্যানেলের জন্য। তো আলহামদুলিল্লাহ ক্যামেরাটা কিনা হয়ে গেল, আল্লাহর কাছে খুবই খুবই লাখো শুক্রিয়া। তো এই হচ্ছে আমার হাতে মেমোরি। তো এর ভিতরে ছবিগুলো আছে, পরে আমি নিয়ে নেব। তো গাইজ, আজকের সারপ্রাইজ ব্লগটি কেমন হলো? আমি তো মানে খুবই খুবই খুশি, আপনারাও আশা করি অনেক খুশি হয়েছেন। তো আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে, যদি ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ছোটো ভাইটির, এবং পাশে থাকবেন, অলওয়েজ সাপোর্ট করে যাবেন, অনুপ্রেরণা দিবেন। ইনশাল্লাহ নেক্সটে ভালো ভালো ব্লগ আনার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখা হবে কোনো একটি নেক্সট ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।